সাতক্ষীরার বাজারে সরবরাহ কমায় বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। সপ্তাহ ব্যবধানে জাত ও মান ভেদে কেজিতে বেড়েছে 50 থেকে 150 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের সুলতানপুর বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কতটা কমেছে আর কেজিতে 50 থেকে 150 টাকা বাড়তি দামের বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। সুলতানপুর বড় বাজারে মূলত এখানে পাইকারি এবং খুচরা দুইভাবেই কিন্তু মাছ বিক্রি হয়। বিশেষ করে সাতক্ষীরা সদর উপজেলা সহ আশপাশে যে সমস্ত উপজেলা এবং ইউনিয়ন রয়েছে, সমস্ত যে এলাকার যে মাছের ঘের গুলো রয়েছে, এই মাছের ঘের থেকে এখানে যে সমস্ত মাছ চাষিরা রয়েছে তারা মূলত মাছ এই বাজারে নিয়ে আসেন এবং এখান থেকে পাইকারিতে কিন্তু বিক্রি হয়ে সারা দেশে চলে যায়। তো এই যে মাছের বাজারে গত 1 মাসেরও বেশি সময় ধরে এখানে সরবরাহ কিছুটা ঘাটতি রয়েছে। মূলত এখন যেহেতু বর্ষার সময় এবং টানা বৃষ্টিপাত হচ্ছে, গত 1 মাস ধরে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে, কখনো নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হচ্ছে। এর জন্য টানা যে বৃষ্টিপাতের কারণে এখানকার যে মাছের ঘের এবং যে এলাকা মাছের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ঘেরগুলোতে এবং পুকুরগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে, যে কারণে মূলত যারা মাছ চাষে তারা মাছ শিকার করতে পারছে না, মাছ আহরণ করতে পারছে না। এ কারণে মূলত বাজারে মাছের সরবরাহটি সবচেয়ে কম বলে এখানকার বাজারে যারা মাছ আড়তদার রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানকার আরেকটি মাছের উৎস যে লবণ পানির যে মাছগুলো চাষ করা হয় সেগুলো কিন্তু বাজারে সরবরাহ কমেছে। একই সাথে প্রাকৃতিক যে উৎস সুন্দরবনে নদী এবং খালে যে মাছগুলো শিকার করা হয় সে মাছগুলো কিন্তু বাজারে আসছে না। সুন্দরবনে একটি নিষেধাজ্ঞা রয়েছে, আগামী সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞাটি থাকবে, যে কারণে সেখানে মাছ কিন্তু আহরণ হচ্ছে, যার ফলে বাজারে সাদা মাছ যেগুলো রয়েছে রুই, কাতলা, মৃগেল সহ মিঠা পানি যে সমস্ত জাতের মাছ রয়েছে এই মাছগুলো কিন্তু কেজিতে 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত কেজি প্রতি দাম বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন। যদিও এটি ক্রেতাদের কিন্তু কিনতে অনেকটা সমস্যা হচ্ছে, কারণ প্রতি কেজিতে 200 টাকা বৃদ্ধি মানে অনেক বেশি। এছাড়া লবণ পানির যে সমস্ত মাছ রয়েছে যেগুলো নোনা পানির ঘেরে চাষ হয় এবং নদী খাল থেকে যেগুলো আহরিত হয়, বিশেষ করে লবণ পানির মাছ, এই যেগুলোর মধ্যে ভেটকি, ট্যাংরা, পার্শে এ ধরনের মাছগুলোর দাম কিন্তু কেজিতে কিন্তু 400 টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন এখানকার মৎস্য চাষিরা। যেটি অন্যান্য সময় 800 টাকা 900 টাকা বিক্রি হয় সেটি এখন 1100-1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া যে মাছগুলো 600-700 টাকা কেজি বিক্রি হয় সেটি কিন্তু 1000 টাকার উপরে দাম বেশি বিক্রি হচ্ছে। এছাড়া সাতক্ষীরার সবচেয়ে জনপ্রিয় যে মাছটি চিংড়ি মাছ, বাগদা এবং গলদা, সেই বাগদা গলদার দামও কিন্তু এখন বেশ বাড়তি। এখানে প্রতি কেজি গলদা বিক্রি হচ্ছে 900 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। এছাড়া বাগদা মাছ বিক্রি হচ্ছে 750 টাকা থেকে 1300-1400 টাকা পর্যন্ত, কিন্তু আকার অনুযায়ী এই মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এটি পাইকারিতে যেটি দাম সেটি ছাড়া কিন্তু খুচরা পর্যায়ে আরো বেশি দামে কিন্তু ক্রেতাদের কিনতে হচ্ছে। মূলত এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা পাইকারি মৎস্য ক্রেতা রয়েছেন, বিভিন্ন বাজারে যারা আড়ত থেকে যারা মাছ কিনতে আসেন তারা কিন্তু এখানে এসেও পর্যাপ্ত মাছ পাচ্ছে না, এমনটি আমাদের কাছে বলছিলেন যে তাদের যে চাহিদা অনুযায়ী তারা মাছ এখান থেকে কিনতে পারছেন না। একইভাবে খুচরা বাজারে যারা খুচরা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু এই মাছ কিনতে এসে অনেকটা বিপাকে পড়ছেন। মূলত এই বছরের এই সময়টিতে মাছের সরবরাহ বাজারে কম থাকে। এটি আগামী সেপ্টেম্বর মাসের শুরুতে বা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে কিন্তু বাজারে মাছের সরবরাহ বাড়বে, তখন কিন্তু দাম কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে মাছ বাজারের সবশেষ তথ্য।